ফ্রেন্ডস, কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লগ। এই গরমে মাছ মাংস খেতে একদমই ভাল লাগে না। আমরা বানাচ্ছি তাই টক ঝাল মিষ্টি একটি মাছের রেসিপি। এই রেসিপিটা গরমকালে খেতে খুবই ভালো লাগে, আর এই রেসিপিটি বানিয়ে নিচ্ছে আমার যা। এখানে আমচুরটিকে ভিজিয়ে রাখছে। আমাদের আমচুরটি কিন্তু বাড়িরই বানানো, গাছের কাঁচা আমকে নুন মাখিয়ে রোদে শুকনো করে বানানো হয়েছিল। এরপর কড়াইতে তেল গরম করতে দেওয়া হলো মাছগুলো ভেজে নেওয়ার জন্য। আমাদের বাড়িতে এই রান্নাটি খুবই হয়। শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এই রান্নাটা খেতে খুব ভালো লাগে। এরপর তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর শিলনোড়াতে আমার যা মশলাগুলো রেডি করছে, কারণ এই সম্পূর্ণ রান্নাটি আজকে আমার যাই পরিবেশন করছে আপনাদের সামনে। তো এখানে নিয়েছে সাদা সর্ষে, কালো সর্ষে আর গোটা 3 শুকনো লঙ্কা। জানেন তো, আমার শাশুড়ি মা বলেন যে সর্ষের সাথে একটু নুন দিয়ে বাটতে, তাতে নাকি সর্ষেটা তেতো হওয়ার যে ভয় থাকে না, সেটা একদমই থাকবে না আর। তারপরে আমার যা শিলনোড়াতে মশলাটিকে ভালো করে বেটে নিচ্ছে। আমার শ্বশুর বাড়িতেও এই বাটা মশলাতেই রান্নার প্রচলন রয়েছে। যেমন আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার বাপের বাড়িতে, আমাদের দুই বাড়িতেই কিন্তু শিলনোড়াতে বাটা মশলা খেতেই এরা খুব পছন্দ করে। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে একটু সামান্য তেল দিয়ে তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে সামান্য একটু 5 ফোড়ন দিয়ে দিল। সেটি খুবই সামান্য দিল। এবার এর মধ্যে ওই বেটে রাখা যে মশলাটা রয়েছে সেটা দিয়ে দিল। সর্ষে দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না, সর্ষে দিয়ে বেশিক্ষণ কষালে তেতো হয়ে যাবে। সেজন্য মিনিট 2 একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিল। তারপর সর্ষের মধ্যে ফুট ধরেছে, ফুট ধরতে লবণ দিয়ে দিল। লবণ দিয়ে মাছগুলো ছেড়ে দিল, আর সঙ্গে যে জলে ভেজানো আমচুর ছিল সেইগুলোও দিয়ে দিল। আর আমচুরটিকে দেওয়ার আগে ভালো করে কিন্তু চটকে নিয়েছিল। ওই জলের মধ্যেই ভালো করে চটকে নিয়ে তারপরে আমচুরটি দিয়েছিল। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল একে একে করে। খেতে কিন্তু খুব সুন্দর হয়। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন না কেমন হয়। এই গরমের দিনে যাদের মাছ খেতে একদম ভাল লাগে না, তাদেরও ভালো লাগবে এটি খেতে। এবার শেষে পরিমাণ মতো একটু চিনি দিতে হবে। একটু মিষ্টি মিষ্টি, একটু টক টক, একটু ঝাল ঝাল, এরকমই স্বাদ আসে। খেয়ে দেখবেন, সবারই খুব ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে রান্নাটি।